আমারে কইছিলি যে আমি নাই বাসে উঠতে পারবো না, দেখছস আমি হেলিকপ্টারে উঠছি, আবার তোরে আমি ভাড়া করে নিয়ে আইছি। আমি তো জানি তুই হেলিকপ্টারে ভাড়া দিয়ে হবি না, এই জন্য আজকে আমার টেয়াটা ভাড়া করে তোরে হেলিকপ্টারটা ঘুরাইতাছি। দেখছ ক বেটা কিছু ক, বেটা বাসে ওইটা খোড়া মারা তোমার না, বিষয়টা হচ্ছে এটা মালিকের বাপের হেলিকপ্টার হয়, বাপের হেলিকপ্টার কিনছে, ওটা দিয়ে আমরা ঘুরতেছি। টিভি কই আমি বলে বাসে উঠে হামু না। বেটা দেখছ আমি হেলিকপ্টারে উঠছি, আবার ওরে আমার টেয়াটা ভাড়া করে হেলিকপ্টারে উঠাইছি। আমি জানি ও এতটা খরচ করবো না হেলিকপ্টারে। এই হইলো বদমাইশ, বিশ্ব বদমাইশ, আমার নামে বদনাম করে বাসে উঠে। এখন দর্শক আপনারাই কই ওর কি ওই যে আমারে কই যে আমি বলে বাসে উঠা হামু না, আমি তো হেলিকপ্টারে উঠি, এটা আমার ধারণাই নাই। আজকে আমার টেহাটা ভাড়া কইরা ইমরান বিবির হেলিকপ্টারে উঠাই ঘুরাইতাছি। আমি ওই ট্রলমল পছন্দ করি না, ঠিক আছে? তাতে ইমরান বিবি মনে রাখে যে টাঙ্গাইলের পোলা 80 টাকার তোলা, টাঙ্গাইলের পোলা রে ওই খোটা দিলে কাম বাঁচব। আপনারাই কোনছে দেখি, আমি তো জানি ও তো এত টাকা খরচ করে কোনো সময় হেলিকপ্টারে উঠবো না, এই জন্য আজকে আমার নিজের টাকা খরচ করে হেলিকপ্টারে উঠাইলাম। এমনকি আমার টাঙ্গাইল দিকে ওরে ঢাকা এয়ারপোর্টে নিয়ে গেতাছি, ও আবার আমার নামে বদনাম করে, মানিক নিয়ে তুই বেটা এই বাসে ওটা আমি এই সেই হ্যান ত্যান চক্কর চক্কর। আজকে আমার নিজের টাকা ধরে ভাড়া করে লইছি। বেটা বদনাম একটু কমাই করিস, বেটা বদনাম কমাই করিস। তো যাই হোক, অনেকদিন পর হেলিকপ্টারে উঠছিলাম, খুবই ভালো লাগলো। আমি ওখান এয়ারপোর্টের কাছাকাছি আইয়া পড়ছি, অতি অল্প সময়ের ভিতরেই কিন্তু হেলিকপ্টারটা এয়ারপোর্টে ল্যান্ড করব। তো মাঝে মাঝে চেষ্টা করি হেলিকপ্টারে উঠার নিগা, হেলিকপ্টারে উঠলে ভালোই লাগে, কয়টা টাকা খরচ হয় কিন্তু তারপরেও ভালোই লাগে। এটা অনেকেই বলতে পারেন শো আপ করে, আসলে ভাই শো আপ না, আপনিও চাইলে উঠতে পারবেন হেলিকপ্টারে মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে, কোনো ব্যাপার না, সবারই সাধ্যের ভিতরে আছে হেলিকপ্টারে ওঠা। খুবই ভালো লাগলো তৃতীয়বারের মতো হেলিকপ্টারে উঠে। আবার এই হেলিকপ্টার দিয়ে আজকে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে কোনো এক কাজে। হেলিকপ্টারের উপরে বসে ঢাকা শহরটাকে উপভোগ করতেছি। এত আকাশের উপর থেকে বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাটিতে নামলে এই বিল্ডিংগুলো কতই না বড় দেখা যায়। এক কথা, হেলিকপ্টারে উঠলে ড্রোনের মতো ফুটেজ কভার করা যায় এই হেলিকপ্টারে বসে। যদিও এই হেলিকপ্টার ভাড়া করতে গেলে একটু মোটা অঙ্কের টাকা দিতে হয়, তবেই কিন্তু একটা হেলিকপ্টার ভাড়া করা যায়। কারণ একটা হেলিকপ্টার যিনি চালায়, এই হেলিকপ্টার পাইলটের বেতনই হচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা। এমনকি হেলিকপ্টারের ফুয়েল খরচ আছে, আরো বিভিন্ন ধরনের সরকারি ট্যাক্স আছে। এই কারণে এই হেলিকপ্টার ভাড়া করাটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটু ব্যয়বহুল। তারপরে অনেকেই আছে যারা বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ওয়াজ মাহফিলে এই হেলিকপ্টার গুলো ভাড়া করে থাকেন নিজের সুবিধার জন্য। আল্লাহ তাআলা আমাকে 3বারের মতো এই হেলিকপ্টারে উঠাইলো, যে কোনো ভাবেই হোক না কেন। আমার মনে আশা ছিল, সে আশাটা পূরণ হয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে আমাদের ঢাকা এয়ারপোর্টে চলে আসলো। এখন হেলিকপ্টারটা ল্যান্ডিং করবে, খুবই অতি অল্প সময়ের ভিতরেই কিন্তু এই জায়গায় হেলিকপ্টারটা ল্যান্ড করবে। আর এখন আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন,